চোখ অন্ধ হয়ে গিয়েছে, চোর এখন বের হবে কি করে, রাস্তা খুঁজে পায় না। অন্তত এখন রাস্তা এক তো অন্ধকার, দ্বিতীয় হইল চোখের তলে খাটের তলে, কত মুসিবত। এখন গাউসুল আজম সৈয়দুল আউলিয়া মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি আল্লাহ পাকের জমিনের মধ্যে মুজাদ্দিদ, যার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন, ওনার ঘরে যদি চোর ঢোকে, সেই চোর কি রহমত ছাড়া বের হতে পারে? কোশ্চেন কালেও নয়। গাউসুল আজম ওনার সেই চোখের তলে চোর এত কান্নাকাটি করলো, এত দোয়া করলো আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমি খালিস তওবা করলাম, আমার গুনাহ খাতা ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলছি, গাউসুল আজমের ঘরে ঢুকে আমি চরম আকারে ভুল করেছি, আল্লাহ গো দয়া করে আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে যখন কান্নাকাটি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গাউসুল আজমের সম্মানার্থে তার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা যখন ফজরের নামাজ হয়ে গেল, ফজরের নামাজের পরে খাদেম সাহেব এসে বলতেছেন, হে আমার শায়েখ, হে কুতুবুল কুতুব, হে আল্লাহর ওলি গাউসুল আজম, অমুক এলাকার মধ্যে একজন কুতুব লাগবে, ওই এলাকার একজন আবদাল ইন্তেকাল করেছে, ওই এলাকার একজন বিচারক লাগবে, ওলি আল্লাহ লাগবে। হে আল্লাহর ওলি, আপনার কাছে ওনারা প্রার্থনা করেছেন, সেই সিরিয়া শাম দেশের মধ্যে একজন ওলি লাগবে, দয়া করে আপনি যদি সেই কুতুব যদি দিতেন, তাহলে আমরা সেই জায়গায় পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ। খাদেমকে বলল, যাও যাও, আমার হুজরা শরীফের মধ্যে প্রবেশ করো, খানকার মধ্যে প্রবেশ করো, প্রবেশ করার পরে দেখবা আমার খাটের নিচে একজন রয়েছে লোক, তাকে ধরে এনে নিয়ে যাও, তাকে পাঠিয়ে দাও কুতুব, সে ওই এলাকার মধ্যে পাঠিয়ে দাও। যখন খাদিম তার চোখের নিচ থেকে, খাটের নিচ থেকে যখন ওই লোকটাকে বাইর করলেন, বাইর করে সে লোকটা বলতেছে, ভাই আমি তো মস্ত বড় অপরাধ করেছি, আমি বড় চোর, আমি বড় অপরাধী, আমি কোনো কুতুব নই, আমি কোনো কুতুব নই, আমি কোনো বড় আলেম নই, আমি কোনো দরবেশ নই, আমি গাউসুল আজমের ঘরে চুরি করার জন্য প্রবেশ করেছি। গাউসুল আজম সৈয়দুল আউলিয়া মাহবুবে সুবহানি ওনার কাছে ওনার খাদিম জিজ্ঞাসা করলো, হুজুর আপনি যাকে কুতুব হিসাবে পাঠাচ্ছেন, সে তো এরকম বক্তব্য দিচ্ছে সে নাকি চুরি করার জন্য ঢুকেছে আপনার ঘরে, আর সে তো কোনো বড় আলেমও নয়, সে কোনো বড় ওয়াইজও নয়। যখন এই কথা বললেন, গাউসুল আজম বললেন, খাদেম কথা সত্য, সে যা বলছে সেটা সত্য, সে চুরি করার জন্যই আমার ঘরে প্রবেশ করেছে। আমি যেহেতু আল্লাহ পাকের ওলি, সে যেহেতু বড় কিছু আশা করেছিল, সে চুরি করে সম্পদ নিয়ে যাবে, আমি আল্লাহর ওলি তাকে কিভাবে খালি হাতে ফিরাই, তাকে ইহকাল পরকালের জন্য আমি এমন সম্পদ তাকে দিয়ে দিলাম যে কুতুব বানিয়ে তাকে পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ চিন্তা করছে, গাউসুল আজমের কাছে যদি কেউ যায় চোর হিসাবে গেলেও তাদেরকে ওনারা কুতুব বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ পাক বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যেই জায়গার মধ্যে আমার ওলির আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রহমত নাজিল করি, আর যদি কারো প্রতি রহমত নাজিল হয় সেই ব্যক্তি অনায়াসে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই গাউসুল আজম সৈয়দুল আউলিয়া মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি মহিউদ্দিন